আলু ভর্তা দিয়েছেন। এখানে দেখতে পাচ্ছেন মাটন আছে, 2 পিস মাটন এবং আমাদের সেই বিখ্যাত ডাল। নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাই আর নাহিরে ওগো আজ তোরা যাসনে ঘোরের বাহিরে। কবিগুরু এই কথা বলার সত্ত্বেও ভিউয়ার্স আমরা কাজ এবং খাবার পাগল মানুষরা বৃষ্টির দিনেও বের হতে হয়। সো আজকে লাঞ্চ ব্রেকে চলে গিয়েছিলাম আরবি কমপ্লেক্স জিন্দাবাজারে। দেখতে পাচ্ছেন এই আরবি কমপ্লেক্সের আরেকটা ভিডিও আপনারা দেখেছেন। এখানে একটা নতুন রেস্টুরেন্ট বৈঠকখানা। সো বৈঠকখানে আমরা চলে গিয়েছিলাম। বৃষ্টি ছিল সকাল থেকেই, সো ভাবলাম একটা নতুন রেস্টুরেন্ট খেয়ে আসি। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে বাইরের লোকেশনটা দেখিয়েছি। আজকে আমরা চলে এসেছি সিলেটের আরেকটা খুবই ছোটোখাটো রেস্টুরেন্টে, যেটা নতুন একটা ভাইব সব জায়গায় চলতেছে। দিস ইজ কল বৈঠকখানা। আমার ঠিক পেছনে এটা হচ্ছে কি আরবি কমপ্লেক্স জিন্দাবাজারে, পূর্ব জিন্দাবাজারে আরবি কমপ্লেক্সের একবারে লাস্ট একটা এন্ডে নিচতলায় এসে এই হচ্ছে কি বৈঠকখানা। সো চলুন আমরা ভিতরে যাই এবং দেখি তাদের কাছে কি কি রয়েছে। এরপর প্রথমে যে পিকচারটা দেখুন ভিউয়ার্স, পিকচারটা খুব সুন্দর, একটা ভালো একটা পেন্টিং আসছে। আমরা ভেতরে গিয়ে দেখি তাদের কি কি আছে। তাদের ওয়ালের মধ্যে লাগিয়ে রাখা ফেক রসগোল্লা দেখে ভিউয়ার্স আমার জিভে কিন্তু কিছুক্ষণের জন্য আসলেই জল পড়ছিল। ষোলকলা বাঙালিয়ানা পরিবেশের একটা রেস্টুরেন্ট ভিউয়ার্স দেখতে পাচ্ছেন। গ্রামেগঞ্জে যে মেলা হতো সেই মেলা, সেই পুরন্দনের কিছু জিনিস ভিউয়ার্স, যেমন একটা বায়োস্কোপ তারা রেখেছেন, জিনিসটা আসলেই ইন্টারেস্টিং। পেছনে একটা মেলার একটা ভাব আছে। 2টো পাখি খুব সুন্দর বাজরিগার পাখি রয়েছে, কাঠের ঢেকি আছে, হাত পাখা রয়েছে। এই পাশটায় ভিউয়ার্স খুব ইন্টারেস্টিং নামের তাদের কিছু কেবিন রয়েছে। সো কোনো কাপলস যদি যেতে চান বা কোনো ফ্রেন্ডস যদি যেতে চান বা আপনি যদি ফ্যামিলি নিয়ে যেতে চান, ওইখানে তিলোত্তমা, বৈশাখী, ফটিক বিভিন্ন নামের কিছু কেবিন রয়েছে। কেবিনগুলো খুব সুন্দর করে ওয়াল পেন্টিং করা, সুন্দর সুন্দর কবিতা লেখা, ডিফারেন্ট ডিফারেন্ট পিকচার্স আঁকা দেখতে পাচ্ছেন। সো কেবিনে বসে আপনি ফুড এনজয় করতে পারবেন। সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এই হচ্ছে কি বৈঠকখানা রেস্টুরেন্টের মেনু। অ্যান্ড এখানে তাদের ফার্স্ট অ্যাপিটাইজার্স রয়েছে, কিছু বার্গার্স রয়েছে, বার্গার্স কম্বো রয়েছে, স্যুপ, পাস্তা দেখতে পাচ্ছেন, চাউমিন, রাইস, কারি, সিজলিং, কিছু বিরিয়ানি রয়েছে, সালাদ, এই যে চাপ দেখতে পাচ্ছি আমি। তাদের কিছু রাইস বোলের কম্বিনেশন রয়েছে, কিছু প্ল্যাটার আছে, স্টেকও দেখতে পাচ্ছি। তারপর বৈঠকখানা স্পেশাল কিছু বাংলা খাবার রয়েছে, যেমন প্লেন রাইস, আলু ভর্তা। আমি পুরো মেনুতে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো ইন্টেরিয়রটা ভিউয়ার্স খুবই সুন্দর, একটা প্রপার বাঙালিয়ানা, যে আমরা হারিয়ে যাওয়া বাঙালি দিনগুলোর আদলে তারা সাজিয়েছেন। এখানে ঢেকি আছে, পাখি আছে দেখতে পাচ্ছেন। ওয়ালের পেন্টিংগুলো খুবই সুন্দর। একটা বায়োস্কোপ দেখেন ভিউয়ার্স, যেটা আগে পুরোনো দিনে গ্রামেগঞ্জে মেলায় বসতো, একটা বায়োস্কোপ রয়েছে। এখানে একটা ট্রেন দেখতে পাচ্ছেন তাদের কাউন্টারের পাশে, যেটা দেখাচ্ছে যে বৈঠকখানা 0 কিলোমিটার। ছোটোখাটো রেস্টুরেন্ট হলেও তাদের অ্যারেঞ্জমেন্ট খুবই সুন্দর। এখানে হারিকেন দেখতে পাচ্ছি আমি। ওয়ালের লেখাগুলো, কবিতাগুলো খুবই সুন্দর। এখানে হাত পাকা তারা ইউজ করেছেন, কিছু বাঁশ, বেত, মাছ ধরা যেগুলো সেগুলো। ওয়ালের পেন্টিংটাও সুন্দর, বাঙালি ঐতিহ্য ধরে রাখার একটা চেষ্টা। চলুন দেখা যাক এখন খাবার খেয়ে তাদের কী অবস্থা। সো লাঞ্চের টাইম প্লাস বাইরে বৃষ্টি থাকার কারণে কিছুক্ষণের মধ্যেই রেস্টুরেন্ট পুরোপুরি ফিল আপ হয়ে যায়। ভাগ্য ভালো আমি একটা টেবিল আগে থেকেই পেয়েছিলাম কর্নারে। তাদের স্টাফদের বিহেভিয়ার খুবই অমায়িক ছিল ভিউয়ার্স। দে ওয়ার রিয়েলি ভেরি হেল্পফুল অ্যান্ড কর্ডিয়াল। আমার খাবার চলে এসেছে দেখতে পাচ্ছেন। আজকে আমাকে ভিডিওতে কম দেখা গেছে, প্লেসটা একটু ছোট, তো আমি চাচ্ছিলাম আপনাদেরকে এই জিনিসটা তুলে ধরি। একটা প্রপার বাঙালিয়ানা একটা শ্বাস তাদের আছে, জিনিসটা আমার কাছে ভালো লেগেছে। এনিওয়েজ আমি আজকে তাদের 3টা প্যাকেজ অর্ডার করেছিলাম। এটা হচ্ছে কি তাদের একটা রাইস বোল,
It comes with egg fried rice, salad এবং katsu chicken which is 180 in price. Next হচ্ছে কি ভিউয়ার্স এটা প্ল্যাটার, দিস ইজ হচ্ছে কি চিকেন চাপ প্ল্যাটার, তাদের এক পিস চিকেন চাপ, দুইটা লুচির সাথে আসে সালাদ অ্যান্ড গ্রিন সস। দিস ইজ অলসো 180 in price. এবং লাস্টলি আমি তাদের একটা বৈঠকখানা স্পেশাল কিছু প্যাকেজ ছিল, আমি ডেসক্রিপশন বক্সে আপনাকে দিয়ে দিব এই প্যাকেজটা। এটা হচ্ছে কি 280। এখানে তারা প্লেন রাইস দিয়েছেন, তারপর আলু ভর্তা দিয়েছেন, এখানে দেখতে পাচ্ছেন মাটন আছে 2 পিস মাটন এবং আমাদের সেই বিখ্যাত ডাল। ডেকোরেশনটা খুবই সুন্দর, তারা মাটির প্রিমিয়াম যে আমরা যে মাটির জিনিসগুলো বৈশাখের সময় ইউজ করি, সারা বছর আমরা বাঙালি আমরা ভুলে যাই, এটাতে সার্ভ করেছেন। এখন খাবার টেস্টের পালা, একটু লুচিটা দিয়ে ট্রাই করবো। ফার্স্টলি চাপ, 180 টাকা ছিল এটার দাম। চাপটা বেশ মজাই, খারাপ না। স্পাইসনেস বলেন বা ঝাল বলেন ভালো। $180 টাকার ভিতরে ভিউয়ার্স এই প্লেটারটা রিকমেন্ডেড। এবং একটা জিনিস ভিউয়ার্স আমি অবশ্যই বলবো, খাবার অনুযায়ী তাদের প্রাইস কিন্তু একটু কমই। সো স্টুডেন্টরা বলেন বা যে কোনো কেউ বলেন, খাবারের দাম অনেক রিজনেবল, যে কোনো সময় সে খেতে পারবেন। একটু এই চিকেনটা আমি ট্রাই করবো ভিউয়ার্স, এটাকে তারা খাটসু চিকেন বলেন উইথ রাইস বোল। ফ্রাইড রাইস অ্যাজ নর্মাল, রিভিউ দেওয়ার কিছু নেই। এটা তারা চিকেনের পিস হচ্ছে ব্রেড ক্রাম দিয়ে করেছেন উইথ সস অন টপ, খারাপ না, মজা। চাপটাও মজা। চলুন এবার বৈঠকখানা স্পেশাল যে জিনিসটা নিয়েছি সেটা একটু ট্রাই করে দেখি। একটু আলু ভর্তা নিব। ডাল এবং আলু ভর্তার কম্বিনেশন ইজ রিয়েলি ভেরি গুড। হাত দিয়ে খাওয়ার মজাটাই হচ্ছে কি ভেরি ডিফারেন্ট। আলু ভর্তাটা একবারই বাসার মতো হয়েছে, একটা ঘরোয়া পরিবেশ আমি পাচ্ছি, খুবই মজা। এবার একটু মাটনটা ট্রাই করে ফেলি। এখানে তারা 2 পিস মাটন দিয়েছে, মাটন কারি আই গেস। মাটন কারিটা বেশ মজা হয়েছে, ভুনাটা মজা, ঝাল একবারেই লিমিটেড। অয়েল যদি দেখি বা স্পাইসেস যদি দেখতে পারেন কম। মাটনটা ভিউয়ার্স আমি বলবো মজা। সো এই প্লেটারটার দামও আমার কাছে ভিউয়ার্স রিজনেবল মনে হয়েছে, 280 অনলি। সো 280 টাকার ভিতরে এই প্লেটারটা আপনারা পেয়ে যাবেন, বৈঠকখানা স্পেশাল প্লেটার। 4টা আইটেম তারা দিয়ে থাকেন, প্লেন রাইস, মাটন, তারপর হচ্ছে গিয়ে আলু ভর্তা এবং ডাল। সো ভিউয়ার্স বেশি সময় নষ্ট করবো না, বাইরে বৃষ্টি, আমাকে আবার অফিসে চলে যেতে হবে। লাঞ্চে আসছিলাম আজকে আরবি কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোরে বৈঠকখানায়। ডেকোরেশন ইজ রিয়েলি ভেরি নাইস, খাবার অ্যাভারেজ, মজা আমি বলবো অ্যাকর্ডিং টু দ্য প্রাইস। সো দিস ইজ ইউর এজাজউদ্দিন, বিদায় নিয়ে নিচ্ছি আজকে। রিসেন্টলি আরও একটা জায়গায় ভেরি সুন দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফিজ এন্ড টেক কেয়ার। সো একেবারে আসার আগে লাস্ট মোমেন্টে ভিউয়ার্স তারা আমাকে একটা স্ল্যাম বুক টাইপের বই দিল, যেখানে কিছু কমেন্ট লেখার জন্য বা আমার অপিনিয়ন লেখার জন্য। আই ওয়াজ রাইটিং মাই অপিনিয়ন। ইন দ্যাট টাইম অনেকের সাথে দেখা হয়ে গেল, আশেপাশে অনেক পরিচিত মানুষ, অনেক পরিচিত, যেহেতু জিন্দাবাজারের রেস্টুরেন্ট, সো পরিচিত ফেস দেখাটাই স্বাভাবিক। সো ওভারঅল সব কিছু মিলিয়ে ভিউয়ার্স, লোকেশন বলুন, প্রাইস বলুন, ফুড কোয়ালিটি বলুন, ডেকোরেশন বলুন, আচার আচরণ বলুন, তাদের বিহেভিয়ার, সব কিছু মিলিয়ে আমার কাছে বেশ ভালোই লেগেছে। ইট ওয়াজ রিয়েলি ভেরি গুড। বেস্ট অফ লাক ফর দ্যাম।